ফিলিস্তিনে প্রতিদিন ইসরায়েলি নারকীয় যজ্ঞের যেসব কাহিনী সংবাদ মাধ্যমগুলো প্রচার করে সেগুলো কোনো দিক দিয়েই অগুরুত্বপূর্ণ না, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অবিরাম লড়াই এবং এর ফলে ইসরায়েলি সেনাদের ধরাশায়ী হবার গল্পও যে গুরুত্বপূর্ণ, অথচ সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ তেমন একটা করে না। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদ মাধ্যম এ নিয়ে প্রায় নিয়মিত প্রতিবেদন প্রচার করে থাকে। সেগুলোর মাধ্যমেই আজকে আমরা দেখব ও শুনব ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আরেক বীরত্ব গাথা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তারা দেরোতে একটি ইসরায়েলি বসতিতে রকেট হামলা চালিয়েছে। একই সঙ্গে সুজাইয়া এলাকাতেও অতর্কিত হামলা চালায় তারা। গতকাল বুধবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ দাবি জানায় আল কুদস ব্রিগেড। ইসরায়েলি মিডিয়াগুলোও জানায় গাজা থেকে দেরোতে ছুটে আসা 3টি রকেটের সন্ধান পাওয়া গেছে। আল কাসাম ব্রিগেডও তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করে গত মঙ্গলবার তারা নির ইৎজাক ও মিফতাখিম এলাকায় ইসরায়েলি সামরিক যানগুলো লক্ষ্য করে Q-20 রকেট দিয়ে হামলা চালায়। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো বলছে আল কুদস ব্রিগেড ও আল কাসাম ব্রিগেড যৌথভাবে একটি অভিযান চালায়। ঘটনাটা হচ্ছে ইসরায়েলি সামরিক যান হুদা স্কয়ারের দিকে যাচ্ছিল। পথে মাইন পুঁতে রেখেছিল এই দুই ব্রিগেড। পরে মাইন বিস্ফোরণের ফলে যানবাহন রেখে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হন ইসরায়েলি সেনারা। এই সমস্ত ঘটনা গুরুত্বপূর্ণ হলেও প্রায় নিয়মিত, চমকপ্রদ না, কৌতূহলপূর্ণ ঘটনা ঘটেছিল গত সপ্তাহে। গত শুক্রবার রাতে রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফির মালিকে স্থানীয়দের উপর হামলা চালায় ইহুদি সেটলাররা। তা থামাতে সেখানে ইসরায়েলি সেনারা উপস্থিত হলে তারাও হামলার শিকার হন। এই ঘটনায় 6 সেটলারকে গ্রেপ্তার করা হয়। একই এলাকায় গত বুধবার রাতে সেটলারদের হামলার ঘটনাকে কেন্দ্র করে 3 ফিলিস্তিনি নিহত হন। সেটলাররা শুক্রবার রাতে সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে, সামরিক বাহিনী গাড়ি ভাঙচুর করে এবং ব্যাটালিয়ন কমান্ডার সহ একাধিক সেনা সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। শুক্রবারের হামলা ঘটনায় 6 সেটলারকে গ্রেপ্তারের পর শনিবার সেটলাররা বেত এলে পুলিশের একটি চৌকিও গুঁড়িয়ে দেয়। গ্রেপ্তার কাণ্ডের প্রতিশোধ হিসেবে এমনটা হয় বলে ধারণা করছে পুলিশ। সেটলাররা বলছে সেনাবাহিনী গুলিতে 14 বছর বয়সী এক কিশোর আহত হয়। তবে ইসরায়েলি সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে সহিংস সংঘর্ষের সময় লোকজনকে ভয় দেখাতে তারা আকাশে সতর্কতামূলক গুলি ছুড়েছিল। সেনাদের উপর সেটলারদের সহিংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ রাজনীতিক ও সামরিক বাহিনী কর্মকর্তারা।